যে কোনো মানুষ যখন তখন পাকিস্তানে চলে যাবে আর সেখানে গিয়ে কাশ্মীরকে নিয়ে ভারত বিরোধী স্লোগান দেবে, ভারতের অপমান করবে, এটা ভারত কখনোই বরদাস্ত করবে না। হ্যাঁ বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টকে জয়শঙ্কর সাহেব এমন এক কড়া থাপ্পড় মেরেছেন যা তিনি সারা জীবন মনে রাখবেন। আসলে আপনারা সবাই জানেন, আজকাল ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানে সফরে আছেন। সেখানে তিনি কাশ্মীর নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। তথ্য অনুযায়ী ইউ প্রেসিডেন্ট কাজা কালাস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি রাওয়ালপিন্ডির আর্মি হেডকোয়ার্টারে পাকিস্তানি সেনাপ্রধান ওয়াসিম মুনিরের সাথেও দেখা করেন। এখন এদের সাথে মিলে কাজা কালাস কাশ্মীর নিয়েও অত্যন্ত ভুল মন্তব্য করেছেন, যা জয়শঙ্কর সাহেবের একেবারে পছন্দ হয়নি। প্রাপ্য তথ্য অনুযায়ী কাজা কালাস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে যৌথ সংবাদ সম্মেলনের সময় সবার আগে বলেন যে ইউ পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার একটি বড় আঞ্চলিক শক্তি হিসাবে দেখে। পাশাপাশি পাকিস্তান ইউএর একটি গুরুত্বপূর্ণ অংশীদার তো বটেই, ইউই হলো পাকিস্তানের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তাই ইউ পাকিস্তানের জিএসপি প্লাস মর্যাদা দেয়। এখন এই জিএসপি প্লাস মর্যাদার অর্থ হলো এই সুবিধার আওতায় পাকিস্তান নিজেদের যে কোনো পণ্য কোনো রকম ট্যাক্স ছাড়া ইউরোপীয় দেশগুলোতে বিক্রি করতে পারবে। এখন এতটুকু পর্যন্ত তো কথা ঠিক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু ইউ ভাইস প্রেসিডেন্ট এই সংবাদ সম্মেলনে কাশ্মীর ইস্যুকে টেনে আনার কি দরকার ছিল, যেখানে ওই সংবাদ সম্মেলনটি ছিল পাকিস্তান এবং ইউরোপের দ্বিপাক্ষিক সম্পর্ককে নিয়ে। তো কাজা কালাস বলেন যে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের নীতি আজও একতরফা, অর্থাৎ ভারত ওই অঞ্চলে আজও দাদাগিরিমূলক নীতি বজায় রাখছে, নিজেদের সেনাবাহিনীর মাধ্যমে নিষ্পাপ মানুষকে ভয় দেখাচ্ছে। অথচ কাশ্মীর সমস্যা ইউএন জাতিসংঘের চ্যাটার বা সনদ অনুযায়ী সমাধান করা উচিত। ভারত এখনও কাশ্মীরের ওপর নিজের সম্পূর্ণ অধিকার দাবি করতে পারে না। ভারত ও পাকিস্তান উভয়কে একসাথে মিলে ইউরোপের সাথে এই বিষয়ে কথা বলতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। তাই আমরা চাইব যে ভারত এই বিষয়ে পাকিস্তান আর ইউরোপের সাথে কথা অবশ্যই বলুক। তো এখন দেখুন বন্ধুরা, এই বক্তব্যটি অবশ্যই ইউই ভাইস প্রেসিডেন্টের, কিন্তু শব্দগুলো যেন পাক সেনাপ্রধান মুনিরের বলে মনে হচ্ছে। এখন এর জবাবে জয়শঙ্কর সাহেব বলেছেন যে ভাইস প্রেসিডেন্ট যদি পাকিস্তান ও ইউরোপের ভালো সম্পর্ক নিয়ে কথা বলতেন তবে ভালোই হতো, কারণ কাশ্মীরের ইতিহাস না তো আপনি জানেন আর না ইউরোপ। আপনারা তো এটাও জানেন না বা থাকবেন না যে কাশ্মীর কাকে বলে আর পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীর কাকে বলে। আপনি একবারের জন্য কাশ্মীরে আসেননি, অথচ স্টেটমেন্ট দিচ্ছেন যে ভারত নিজের সেনাবাহিনীর মাধ্যমে এখানে অত্যাচার করছে। এর মানে হলো পাকিস্তান আপনাকে যে স্ক্রিপ্ট বা খসড়া লিখে হাতে ধরিয়ে দিয়েছে আপনি সেটাই হুবহু মুখস্থ করে পড়ছেন। আসল সত্যটা কি তা কি কখনো যাচাই করেছেন? পাকিস্তান কাশ্মীরে এই জন্য চায় যাতে তাদের নিজেদের সন্ত্রাসবাদ আরও বাড়াতে পারে, আর আপনি এই ধরনের মন্তব্য করে তাকে আরও উস্কে দেওয়ার কাজ করছেন। কিন্তু ভারত তো এটা কখনোই সহ্য করবে না। কাশ্মীর ভারতের অংশ, যার উপর জাতিসংঘ বা ইউ মধ্যস্থতা করতে পারে না, এবং আমরা তো করতেই দেব না। আপনারা ভেবে দেখুন, এই শ্বেতাঙ্গ বা পশ্চিমী দেশগুলো বাণিজ্য চুক্তি করে ভারতের সাথে, কিন্তু তারা জিএসপি প্লাসের মর্যাদা দিয়ে ট্যাক্সে ছাড় দিয়ে পাকিস্তানকে। তাহলে এদের ওপর ভরসা করা যাবে কিভাবে? এই কারণে আমাদের এই মুহূর্তে জয়শঙ্কর সাহেবের মতো মন্ত্রীর প্রয়োজন, যারা এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে ওস্তাদ। কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।